বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে কেমন আছেন তা জানতে কৌতূহলের অন্ত নেই। দিল্লিতে কেমন আছেন শেখ হাসিনা তা জানতে সম্প্রতি ভিওডি বাংলা কথা বলেছে একাধিক প্রবাসী এবং গ্রেফতার এড়াতে প্রবাসে পলাতক ও পাড়ি জমানো কয়েকজন নেতার সঙ্গে। জানা গেছে, দিল্লিতে অন্তত 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে বসবাস করছেন শেখ হাসিনা। দিল্লি তার জীবনযাপন ও ফোনালাপ নিয়ন্ত্রণ করছে বলেও অনুমান করা গেলেও প্রকাশ্যে কোনো প্রমাণ বা নথি নেই ভারত সরকার ছাড়া কারো কাছে। সূত্রগুলো বলছে, দিল্লিতে যে এলাকায় শেখ হাসিনা বসবাস করছে সেই এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে হাইলি ট্রেন্ড কমান্ডো এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে শেখ হাসিনা ও তার সঙ্গে বসবাসকারী এবং সাক্ষাৎকারী ও ফোনালাপ সহ দর্শনার্থীদের চলাফেরাও সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য নিজে যে মোবাইল ব্যবহার করেন সেটা যুক্তরাজ্যের একটি মোবাইল নম্বর, যে নম্বরটি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে ভিপিএন অ্যাক্টিভ করে ভার্চুয়াল অবস্থান সৃষ্টি করে নেতাকর্মীর সঙ্গে কথা বলেন তিনি। প্রতি 2 সপ্তাহে 7 জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান। ভারতে পালিয়ে থাকা নেতাকর্মী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীরা প্রতি 15 দিনে একবার দেখা করার সুযোগ পাচ্ছেন। তবে একবারে 7 জনের বেশি দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। সেই প্রক্রিয়াও নিরাপত্তায় ঘেরা। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এমন একজন নেতা বলেন, অন্তত 1 মাস আগে সিভি সহ সকল তথ্য নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে দিতে হয়। সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। তবে শেখ হাসিনার অবস্থান করা স্থান কোনোভাবে সাধারণের পক্ষে নির্ণয় করা সম্ভব নয়। তিনি কোনো এক বিশেষ বাহিনীর এরিয়ার ভেতরেই থাকেন বলে অনুমান করছেন সাক্ষাৎ শেষে ফিরে আসা একাধিক নেতারা। এ পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসা নেতাদের ভাষ্য, শেখ হাসিনা দলের একক নেতৃত্ব নিজের কাছে রাখতে চান। তার ধারণা, আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শিগগিরই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।